শোবিজে চাঞ্চল্য, ঢালিউডের নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা এবার আদালতের দিকে। রাব্বি টেক্সটাইলের মালিক তাদের বিরুদ্ধে 2019 সালে নেয়া 20,000 গজ কাপড়ের 10 লাখ টাকার বকেয়া নিয়ে প্রতারণার মামলা করেছেন। দুই আসামি জামিন পেয়েছেন, কিন্তু অনন্ত বর্ষা এখনও আবেদন করেননি। আগামী শুনানি কেমন মোড় নেবে তা সকলের দৃষ্টি আকর্ষণ করছে। ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাকে এবার দেখা যাচ্ছে সিনেমার রূপালী পর্দায় নয়, আদালতের খবরে। ব্যবসায়ী পরিচয়ে তারা আলোচনায় উঠে এসেছেন প্রতারণা বিশ্বাসভঙ্গের মামলার আসামি হিসেবে। রাব্বি টেক্সটাইল নামে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস মিয়া গত 20 আগস্ট ঢাকার সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অনন্ত জলিল ও বর্ষা সহ মোট 5 জনকে আসামি করা হয়। অপর আসামিরা হলেন এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। এবি অ্যাপারেলস অনন্ত জলিলেরই একটি প্রতিষ্ঠান বলে বাদীর দাবি। আদালত সূত্রে জানা যায়, সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারক হাকিম এ.কে.এম. মহিউদ্দিনের আদালতে আসামি আকরাম আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে 16 সেপ্টেম্বর মুনির নামে আরেক আসামি আত্মসমর্পণ করে জামিন পান। তবে মামলার প্রধান আসামি অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা এখনও পর্যন্ত জামিন আবেদন করেননি। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, 2019 সালের 4 আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে 20,000 গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। এর মূল্য প্রায় $8,000 মার্কিন বা বাংলাদেশি টাকায় 10 লাখ। তবে নির্ধারিত সময়ে এলসি না খুলে তারা বারবার তারিখ পরিবর্তন করতে থাকেন। পরিস্থিতি জটিল হলে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুল রহিম রাব্বি টেক্সটাইলের দেওয়া মূল চালান জোর করে রেখে দেন। পরবর্তীতে চালান ফেরত চাইলে নানা অজুহাত দেখিয়ে দিতে অস্বীকৃতি জানান। অভিযোগ আরও গুরুতর হয় যখন বাদীর লোকজন অফিসে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং এমনকি মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। বাদীর দাবি, ডেলিভারিকৃত কাপড়ের মূল্য আসামিদের কাছে এখনও বকেয়া রয়েছে। ঘটনাটি প্রকাশে আসতেই শোবিজ মহলে আলোচনার ঝড় উঠেছে। চলচ্চিত্রের আড়ালে ব্যবসায়িক জগতে অনন্ত জলিল দীর্ঘদিন সক্রিয় থাকলেও এবার তার নাম জড়িয়ে পড়েছে প্রতারণার মামলায়। দর্শক ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছে, এবার কি সিনেমার নায়ক অনন্ত বাস্তব জীবনে কঠিন এক আইনি লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছেন? যদিও অভিযোগের বিষয়ে অনন্ত জলিল বা বর্ষা এখনও কোনো মন্তব্য করেননি, তবু এই মামলা বিনোদন জগৎ ছাড়িয়ে ব্যবসায়ী মহলেও ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। এবার সবার দৃষ্টি একটাই, আদালতের পরবর্তী সিদ্ধান্তে কি ঘটে আর অনন্ত বর্ষা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করেন।